আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এই রমজান মাসে মানুষ যাকাত আদায় করে এবং ফিতরা দেয়। আজকে জুমার খুতবায় বলল, তো আমি সংক্ষিপ্তভাবে আজকে জাকাতের কথাই বলবো, ফিতরা আরেকদিন বলবো। তো জাকাত কারা পাবে এবং কারা দিবে, এক্ষেত্রে মসজিদের মৌলভী সাহেব বললেন যে আমাদের থেকে জেনে নেবেন, কিছু বললো, কিন্তু সেখানে যদি বলা হতো যে সূরা তওবার ৬০ নম্বর আয়াতে বিস্তারিত বলা আছে, তাহলে আমরা জেনে নিতে পারতো, কিন্তু আমরা সেটা করি না। এজন্য তো আল্লাহ বলছেন, যারা আল্লাহর কিতাবকে গোপন করে, তাদের বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করে, তারা তাদের উদরে আগুন ছাড়ার ঢুকায় না, তাদের সাথে আল্লাহ কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না। যা হোক, আমরা আজকে আসি টু দ্য পয়েন্ট। আল্লাহ বলছেন কাদেরকে জাকাত দেওয়া হবে ব্যাপারে আল্লাহ সরাসরি সূরা তওবা ৯ নম্বর সূরা তওবার ৬০ নম্বর আয়াতে বলে দিয়েছেন। এখানে জাকাতকে সাদাকা বলা হয়েছে। তা আল্লাহ কীভাবে বলছেন, এটা ইসলাম ফাউন্ডেশন অনুবাদ, আমার অনুবাদ নয়। সাদাকা তো কেবল তাদের জন্য যারা নিঃস্ব, অভাবগ্রস্ত, জাকাত আদায়ের জন্য যারা কাজ করে তাদের জন্য, ইসলামের দিকে যাদের চিত্ত আকর্ষণ করা হবে তাদের জন্য, দাস মুক্তির জন্য, ঋণ ভারাক্রান্ত ব্যক্তিদের ঋণের দায় থেকে মুক্ত করার জন্য, যারা আল্লাহর পথে সময় ব্যয় করে, অর্থাৎ আল্লাহর বাণী প্রচারের জন্য যারা ব্যয় করে, সময় ব্যয় করে, জীবনের টাইম ব্যয় করে, তাদের জন্য, আল্লাহর বাণী প্রচারের জন্য। ৮ নম্বরে যারা মুসাফির, ভ্রমণকারী, ওদের জন্য। তো আল্লাহ বলছেন, ইহেই আল্লাহর বিধান, আল্লাহ সব কিছু জানেন, তিনি প্রজ্ঞাময়। তো কাদেরকে দেওয়া হবে পরিষ্কারভাবে কোরআনে এটা বলা আছে, আমরা এখান থেকে এটা জেনে নেব এবং অন্যদেরকে এটা জানিয়ে দেব যে জাকাত কারা পাবে, জাকাত পাওয়ার উপযুক্ত কারা, ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা ৯ নম্বর সূরা তওবার ৬০ নম্বর আয়াতে ওহী নাজিল করে রাসূলকে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, এবং আমরা কোরআন থেকে সেটা জেনে নিতে পারি। ইনশাআল্লাহ আমরা এ ব্যাপারে একজন আরেকজনকে জানাবো, সে অনুযায়ী আমরা আমাদের জাকাত আদায় করব। আপনাদের সকলের প্রতি সালাম।